হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ভূগ্রাফি একাডেমি। তো আজকের তোমাদের যে পেপারটা রয়েছে স্ট্যাটিস্টিক্যাল মেথডস ইন জিওগ্রাফি, তো এই পেপারটা আজকের আমি থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল দুটোই ডিসকাশন করব। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। যে কোনো পেপারের ক্ষেত্রে তুমি যে পড়বে তার ক্ষেত্রে সিলেবাসটা বুঝে পড়াটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট অফ স্টাডি। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আশা করি সিলেবাসটা বুঝে গেলে তোমাদের পড়াশুনো করার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। স্ট্যাটিস্টিক্যাল মেথডস ইন জিওগ্রাফির ফার্স্ট ইউনিট 1-এ যেটা রয়েছে সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন অ্যান্ড স্যাম্পলিং, অর্থাৎ পরিসংখ্যান বিভাজন এবং নমুনায়ন। তো 1 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে ইম্পর্টেন্স অ্যান্ড সিগনিফিকেন্স অফ স্ট্যাটিস্টিক্স ইন জিওগ্রাফি, অর্থাৎ ভূগোলের সংখ্যাতত্ত্বের গুরুত্ব ও তাৎপর্য যেগুলো রয়েছে সেগুলো তোমাদের পড়তে হবে। 2 নম্বর যেটা রয়েছে ডিসক্রিট অ্যান্ড কন্টিনিউয়াস ডেটা, অর্থাৎ বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন পরিসংখ্যান কাকে বলে সেগুলো তোমাদের জানতে হবে। অ্যান্ড পপুলেশন অ্যান্ড স্যাম্পেলস, অর্থাৎ পপুলেশন কনসেপ্টে কি একটু বলে দিই। পপুলেশন কথা অর্থ হচ্ছে জনসংখ্যা, কিন্তু স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে এই কনসেপ্টটা সম্পূর্ণ আলাদা। সেটা হলো সংখ্যাতত্ত্বের মোট সমগ্রকের ব্যক্তি, বস্তু বা বিষয়ভুক্ত সমগ্রকে এক কথায় পপুলেশন বলে। অ্যান্ড নেক্সট যেটা রয়েছে স্যাম্পেল, স্যাম্পেল কথার অর্থ হচ্ছে নমুনায়ন। অ্যান্ড তারপরে রয়েছে স্কেল অফ মেজারমেন্ট, নমিনাল, অর্ডিনাল, ইন্টারভ্যাল অ্যান্ড রেশিও, অর্থাৎ পরিমাপক স্কেল। তার মধ্যে রয়েছে এই কয়েকটা যে স্কেলের নামগুলো বললাম, এইগুলো স্কেল। এই স্কেলে তোমাদের বৈশিষ্ট্য, সংজ্ঞা এগুলো তোমাদের পড়তে হবে। 3 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে সোর্স অফ জিওগ্রাফিক্যাল ডেটা ফর স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস, অর্থাৎ সংখ্যাতত্ত্বের বিশ্লেষণে ক্ষেত্রে ভৌগোলিক তথ্যের যে উৎসগুলো সেগুলো তোমাদের জানতে হবে। অ্যান্ড 4 নম্বর হচ্ছে কালেকশন অফ ডেটা অ্যান্ড ফরমেশন অফ স্ট্যাটিস্টিক্যাল টেবিল, অর্থাৎ তথ্য সংগ্রহ কী সেটা জানতে হবে। অ্যান্ড সংখ্যাতাত্ত্বিক সারণী যেটা রয়েছে তার গঠন তোমাদের জানতে হবে। অ্যান্ড 5 নম্বর যেটা রয়েছে স্যাম্পলিং, নিড, টাইপ অ্যান্ড সিগনিফিকেন্স, অর্থাৎ স্যাম্পলিংয়ের কথা হচ্ছে নমুনায়ন, তার নিড অর্থাৎ প্রয়োজনীয়তা, টাইপ অর্থাৎ তার প্রকারভেদ, সিগনিফিকেন্স অর্থাৎ তার তাৎপর্য, অ্যান্ড মেথডস অফ র্যান্ডম স্যাম্পলিং। তো র্যান্ডম স্যাম্পলিংয়ের বাংলা অর্থ যেটা হচ্ছে পক্ষপাতী নমুনায়ন, তার হচ্ছে মেথডস অর্থাৎ তার পদ্ধতি, পক্ষপাতী নমুনায়নের পদ্ধতি যেগুলো সেগুলো তোমাদের জানতে হবে। অ্যান্ড 6 নম্বর যেটা রয়েছে থিওরিটিক্যাল ডিস্ট্রিবিউশন, অর্থাৎ পরিসংখ্যান বন্টন। তার মধ্যে কী কী রয়েছে ফ্রিকোয়েন্সি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তো এই যে ছোটো ছোটো কনসেপ্টগুলো আছে তো সেইগুলো তোমাদের পড়তে হবে। তার মধ্যে ফ্রিকোয়েন্সি কথার অর্থ হচ্ছে পরিসংখ্যা, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কথার অর্থ হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা, নর্মাল অ্যান্ড প্রবাবিলিটি, অর্থাৎ স্বাভাবিক ও সম্ভাবনামূলক বন্টন, সেগুলো তোমাদের জানতে হবে। ইউনিট 2-তে যেটা রয়েছে নিউমেরিক্যাল ডেটা অ্যানালাইসিস, অর্থাৎ সংখ্যাসূচক তথ্যের বিশ্লেষণ। তার মধ্যে 7 নম্বর যে টপিকটা রয়েছে সেন্ট্রাল টেন্ডেন্সি। তো এই জিনিসটা কি, অর্থাৎ কেন্দ্রীয় প্রবণতা। তার মধ্যে রয়েছে মিন, মিডিয়ান, মোড অ্যান্ড পার্টিশন ভ্যালু। তো মিন, মিডিয়ান, মোডের বাংলা অর্থগুলো হচ্ছে গড়, মধ্যমান, এবং মোডের যে বাংলা অর্থটা রয়েছে সেটা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ মান। তো এগুলো তোমাদের পড়তে হবে। অ্যান্ড এগুলো তোমরা এইচএসে অলরেডি জেনে এসছো। এখানে নতুন যেটা রয়েছে পার্টিশন ভ্যালু, তো এই সম্বন্ধে একটু বলে দিই। সেটা হচ্ছে পার্টিশন ভ্যালু জিনিসটা কি, সেটা হচ্ছে কোনো চলকের বন্টনের বিস্তৃতিকে যে মান দ্বারা নির্দিষ্ট কতগুলি সমান অংশে ভাগ করা যায় তাকে বিভাজন মান বলে বা পার্টিশন ভ্যালু বলে। তো রাশিবিজ্ঞানে যে পার্টিশন ভ্যালুগুলো ইউজ করা হয় সেগুলো হচ্ছে কোয়ার্টাইল, ডিসাইল, পার্সেন্টাইল। তো এইসব জিনিসগুলো তোমাদের রেডি করে রাখতে হবে এক্সামের জন্য। অ্যান্ড 8 নম্বর যেটা রয়েছে মেজার্স অফ ডিসপারশন, রেঞ্জ, মিন ডেভিয়েশন, অর্থাৎ মেজার অফ ডিসপারশনের বাংলা অর্থ হচ্ছে বিস্তৃতির পরিমাপ। তার মধ্যে হচ্ছে রেঞ্জ অর্থাৎ প্রসার, মিন ডেভিয়েশন অর্থাৎ গড় বিচ্যুতি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অর্থাৎ প্রমাণ বিচ্যুতি, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন অর্থাৎ বিচ্যুতির গুণাঙ্ক। তো এই জিনিসগুলো তোমাদের থিওরি এক্সামের জন্য রেডি করে রাখতে হবে। 9 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাসোসিয়েশন অ্যান্ড কোরিলেশন, অর্থাৎ সহ সম্পর্ক ও সহ পরিবর্তন। তো এই দুটো কনসেপ্ট তোমাদের নতুন, এটা একটু বলে দিই ফার্স্ট। সহসম্পর্ক জিনিসটা কি, সেটা হচ্ছে দুই বা তার অধিক চলের মধ্যে যখন পারস্পরিক সম্পর্ক নির্ণয় করা হয় তখন তাকে সহসম্পর্ক বলে। উদাহরণ হিসেবে আমি বলে দিই, সেটা হচ্ছে বৃষ্টিপাত যদি বৃদ্ধি পায় নদীর জলস্ফীতি বাড়বে এবং বন্যার পরিস্থিতির সৃষ্টি হবে। এই যে সম্পর্কটা এটাকেই বলছে অ্যাসোসিয়েশন অর্থাৎ সহসম্পর্ক। অ্যান্ড কোরিলেশন যেটা সেটা একটু বলে দিই, সেটা হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে দুই বা তার অধিক রাশির মধ্যে এমন পরিবর্তন হয় যে একটি পরিবর্তন হলে তার সঙ্গে সঙ্গে অপরটিও পরিবর্তন হয়, তখন তাকে কোরিলেশন বলে। আর এটা এক্সাম্পল দিয়ে বলে দিলে সেটা আরও বিষয়টা কনসেপ্ট আরও ক্লিয়ার হবে। সেটা হচ্ছে বৃত্তের পরিধির সঙ্গে ব্যাসের যে সম্পর্ক রয়েছে তো এটাকেই বলে কোরিলেশন। অ্যান্ড তারপরে রয়েছে র্যাঙ্ক কোরিলেশন, যেটা স্পিয়ারম্যানের মেথড নামে পরিচিত। আর তারপরেরটা রয়েছে প্রোডাক্ট মুভমেন্ট কোরিলেশন,
অর্থাৎ এটি ব্রিটিশ সংখ্যাতত্ত্ববিদ কার্ল পিয়ারসনের মস্তিষ্ক প্রসূত একটা কনসেপ্ট। অ্যান্ড এর বাংলা অর্থ হচ্ছে সহসম্পর্ক গুণাঙ্কের ফর্মুলা। তো এইগুলো তোমাদের পড়তে হবে, এগুলোর উপর ম্যাথও রয়েছে, সেগুলো তোমাদের করতে হবে অ্যান্ড সেগুলো ক্যালকুলেশন করে তাদের আবার ইন্টারপ্রিটেশনও করতে হয়। 10 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে রিগ্রেশন, লিনিয়ার অ্যান্ড নন লিনিয়ার, অর্থাৎ প্রতিগমন বিষয়টি কি একটু বলে দিই। সেটা হচ্ছে দুটি চলকের মধ্যে একটি অপরটি দ্বারা ঠিক কতটা নির্ভরশীল বা কতটা পরিচালিত হচ্ছে তা নির্ণয় করার জন্য রিগ্রেশন অ্যানালাইসিসটা করা হয়। এখানে লিনিয়ার অর্থাৎ রৈখিক প্রতিগমন অ্যান্ড নন লিনিয়ার অর্থাৎ অরৈখিক প্রতিগমন, তো এগুলো তোমাদের পড়তে হবে। এর মধ্যে আবার স্ক্যাটার ডায়াগ্রামও আছে, তো স্ক্যাটার ডায়াগ্রামে তোমাদের ড্রয়িং করতে হয় গ্রাফ পেপারের উপর, তো সেগুলোও তোমাদের পড়তে হবে। অ্যান্ড 11 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে টাইম সিরিজ অ্যানালাইসিস। তো জিনিসটা কি, তার বাংলা অর্থ হচ্ছে কালীন সারির বিশ্লেষণ। তো এখানে রয়েছে মুভিং অ্যাভারেজ মেথড অর্থাৎ গতিশীল গড় পদ্ধতি। এটি আবার মুভিং অ্যাভারেজ যে মেথডটা, এটা অনেক রকম প্রসেস রয়েছে। 3 ইয়ার মুভিং অ্যাভারেজ হয়, 4 ইয়ার মুভিং অ্যাভারেজ হয়, 5 ইয়ার হয়, 7 ইয়ার হয়। তো বেসিক্যালি তোমাদের এক্সামে 3 অ্যান্ড 4 ইয়ারটা বেশি আসে, তো এগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে। এগুলো একটা ছোটোখাটো একটা ক্যালকুলেশন থাকে, তার উপরে বেস করে গ্রাফের উপরে ড্রয়িং করতে হয়। 12 নম্বর টপিকটা রয়েছে হাইপোথিসিস টেস্টিং, কাই স্কোয়ার টেস্ট অ্যান্ড টি টেস্ট। অর্থাৎ হাইপোথিসিস টেস্টিং এর বাংলা অর্থ হচ্ছে অনুমিত ধারণার যাচাই। সেখানে তোমাদের রয়েছে কাই স্কোয়ার টেস্ট, টি টেস্ট, যেগুলো নাল হাইপোথিসিস, অল্টারনেটিভ হাইপোথিসিস, তো এগুলোর উপরে বেস করেই করা হয়। তো এগুলো তোমাদের মাস্টার্স কিংবা পিএইচডি লেভেলে এগুলো করা হয়। তো এগুলো তোমাদের গ্র্যাজুয়েশনে দিয়েছে, যদিও দিয়েছে সেগুলো প্র্যাকটিস করতে হবে। এটা হচ্ছে তোমাদের থিওরি সিলেবাস স্ট্যাটিস্টিক্যাল মেথড ইন জিওগ্রাফির। তো আশা করি থিওরি সিলেবাসটা বুঝতে পেরেছো। এরপর আমি প্র্যাকটিক্যালটা আলোচনা করছি। স্ট্যাটিস্টিক্যাল মেথডস ইন জিওগ্রাফি ল্যাবের ফার্স্ট যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে কনস্ট্রাকশন অফ ডেটা ম্যাট্রিক্স উইথ এইচ রো রিপ্রেজেন্টিং অ্যান্ড এরিয়াল ইউনিট। ব্র্যাকেটে দেওয়া আছে ডিস্ট্রিক্ট, ব্লক, মৌজা, টাউন অ্যান্ড কোরেসপন্ডিং কলাম অফ রেলিভেন্ট অ্যাট্রিবিউটস। অর্থাৎ এখানে বলেছে যে একটা ডেটা ম্যাট্রিক্স টেবিল তোমাদের তৈরি করতে হবে, সেটা জেলা কিংবা ব্লক, মৌজা কিংবা শহর এর উপর ভিত্তি করে, এবং প্রত্যেকটা রোতে এরিয়াল ইউনিটগুলো থাকবে এবং প্রত্যেকটা কলামে রেলিভেন্ট অ্যাট্রিবিউটসগুলো থাকবে। অর্থাৎ রেলিভেন্ট অ্যাট্রিবিউটসগুলো কি, সেগুলো হচ্ছে পপুলেশন, মেইন ওয়ার্কার, লিটারেটস, ইললিটারেটস। তো এই জিনিসগুলো তোমাদের প্রত্যেকটা কলামে রাখতে হবে। তো এর উপরে বেস করে একটা ডেটা ম্যাট্রিক্স তৈরি করতে হবে। আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে তোমাদের এই ডেটা ম্যাট্রিক্স টেবিলটার উপর 3 নম্বর টপিকের যে পুরো কাজটা সেটা করতে হবে, এবং 4 নম্বর টপিকের পুরো কাজটা সেটাও তোমাদের এই ডেটা ম্যাট্রিক্স টেবিলটার উপর ভিত্তি করে করতে হবে। 2 নম্বর টপিকটা রয়েছে বেসড অন দ্য অ্যাবভ এ ফ্রিকোয়েন্সি টেবিল মেজার্স দ্য সেন্ট্রাল টেন্ডেন্সি অ্যান্ড ডিসপারশন উড বি কম্পিউটেড অ্যান্ড ইন্টারপ্রিটেড ইউজিং হিস্টোগ্রাম অ্যান্ড ফ্রিকোয়েন্সি কার্ভ। অর্থাৎ এখানে বলতে চাইছে যে একটা পরিসংখ্যান ছক করতে হবে এবং তার উপর ভিত্তি করে কেন্দ্রীয় প্রবণতা নির্ণয় করতে হবে এবং বিস্তার বা বিস্তৃতিরও পরিমাপ করতে হবে। তার মধ্যে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে রেঞ্জ, কোয়ার্টাইল ডেভিয়েশন, মিন ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এবং হিস্টোগ্রাম ও পলিগন দ্বারা সেগুলোকে ইন্টারপ্রিটেড অর্থাৎ ব্যাখ্যা করতে হবে। 3 নম্বর টপিকে কি বলছে সেটা হচ্ছে ফ্রম দ্য ডেটা ম্যাট্রিক্স এ স্যাম্পল সেট 20% উড বি ড্রন ইউজিং র্যান্ডম, সিস্টেমেটিক অ্যান্ড স্ট্র্যাটিফাইড মেথডস অফ স্যাম্পলিং অ্যান্ড দ্য স্যাম্পল উড বি লোকেট অন এ ম্যাপ উইথ অ্যান এক্সপ্লেনেশন অফ দ্য মেথডস ইউজ। অর্থাৎ এখানে বলছে যে ফ্রম দ্য ডেটা ম্যাট্রিক্স অর্থাৎ ফার্স্ট যে আমরা ডেটা ম্যাট্রিক্সের টেবিলটা করেছি সেখান থেকে 20% স্যাম্পল সেট নিয়ে 3টে স্যাম্পলিং করতে হবে। কি কি সেগুলো হচ্ছে র্যান্ডম স্যাম্পলিং, সিস্টেমেটিক স্যাম্পলিং আর হচ্ছে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং। তো এগুলো ডিস্ট্রিক্ট কিংবা ব্লক কিংবা মৌজা কিংবা টাউন যেটার উপরে আমরা ডেটা ম্যাট্রিক্সটা করেছি, তো সেই এলাকার ম্যাপটা নিতে হবে এবং সেগুলোর উপরে সেই স্যাম্পলিংগুলোকে লোকেট করতে হবে অ্যান্ড কোন মেথড ইউজ করা হয়েছে সেটা এক্সপ্লেন করতে হবে। আর 4 নম্বর যেটা বলেছে সেটা হচ্ছে বেসড অন দ্য স্যাম্পল সেট অ্যান্ড ইউজিং 2 রেলিভেন্ট অ্যাট্রিবিউটস এ স্ক্যাটার ডায়াগ্রাম অ্যান্ড লিনিয়ার রিগ্রেশন লাইন উড বি প্লটেড অ্যান্ড রেসিডুয়াল ফ্রম দ্য রিগ্রেশন উড বি ম্যাপ উইথ এ শর্ট ইন্টারপ্রিটেশন। অর্থাৎ স্যাম্পল সেটের কলামের যে ডেটাগুলো নেওয়া হয়েছে সেখানে যে কোনো দুটো রেলিভেন্ট অ্যাট্রিবিউটস অর্থাৎ লিটারেচার কিংবা মেইন ওয়ার্কার, এই দুটোর মধ্যে মানে যে কোনো দুটো নিতে হবে। লিটারেচার, মেইন ওয়ার্কার, তারপরে লিটারেচার যে ইললিটারেটস আছে, তো এইগুলো যে কোনো দুটো নিয়ে এগুলোর উপরে বেস করে একটা স্ক্যাটার ডায়াগ্রাম, লিনিয়ার রিগ্রেশন, রেসিডুয়াল ম্যাপ, তো এইগুলো করতে হবে অ্যান্ড এদের সঙ্গে সঙ্গে তোমাদের ইন্টারপ্রিটেশনটাও করতে হবে। অ্যান্ড 5 নম্বর যেটা রয়েছে
ভাইবা যে ল্যাবরেটরি নোটবুকটা করতে হবে তার উপরে 5 নাম্বার রয়েছে, অর্থাৎ 25-এ তোমাদের প্র্যাকটিক্যালি এক্সাম দিতে হবে অ্যান্ড 5 মার্কসের তোমাদের এই ভাইবা যে ল্যাবরেটরি নোটবুক আছে এর উপরে টোটাল 30 মার্কস। আশা করি তোমাদের যে স্ট্যাটিস্টিক্যাল মেথডস ইন জিওগ্রাফির পেপারটা রয়েছে, পেপারটা অবশ্যই বুঝতে পেরেছো কী কী পড়তে হবে আর কী কী পড়তে হবে না। তো অবশ্যই এই রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটাকে অন করে রাখবে। থ্যাংক ইউ।